Hey guys, good morning and welcome back to my channel Nom Nom. এখানে এখন বাজে সকাল 8:30 আর আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। সো আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি, মানে ব্রেকফাস্ট আমাদের অনেকক্ষণই হয়ে গেছিলো, আমরা একটু বাইরে গিয়ে বসেছিলাম। তো এসে দেখছি এখানে সব ওরা ক্লিন করে দিয়ে চলে গেছে, একদম সাফ সাফ। এরপরে একটু বাদেই যাব সুইমিং পুলে। তো আজকে ইচ্ছা আছে ফোনটা নিয়ে যাওয়ার, যাতে একটু ছবি তুলতে পারি আর একটু শ্যুট করতে পারি, দেখা যাক। বুবু আজকে বেশি জল, হ্যাঁ আজকের জলটা প্রচন্ড ডিপ, আমি এক হাতে ট্রাইপড ধরে এগোতেও পাচ্ছি না। আর ওই যে আমাদের সুইমিং পুলের সামনেই হচ্ছে বুর্জ খলিফা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমি এর থেকে এগোতে এক হাতে খুব ভয় পাচ্ছি। যাই হোক, আমাকে ওখানে এখন যেতেই হবে রাহুলের ছবি তুলতে, আর আমিও ছবি তুলবো বুর্জ খলিফাকে নিয়ে। তো দেখি। পুল থেকে ফিরে গ্রিন টি খেয়ে একটু রেস্ট নিতে না নিতেই রেডি হতে শুরু করেছিলাম, কারণ আমাদের 3:30 গাড়ি আসার কথা ছিল। দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। এবার আমরা যাব নিচে, কারণ এই সময়টা অলরেডি 3:20 বাজছিল। তো 3:30 নাগাদ আমাদের গাড়ি আসার কথা, তো নিচে গিয়ে দাঁড়াবে। তো গাইস, এখন আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি, কারণ আজকে আমাদের ডেজার্ট সাফারি আছে। এখানে একটু বাদেই গাড়ি চলে আসবে। আর পুল থেকে আসার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরেই রেডি হলাম। আর লাঞ্চ আজকে করা হয়নি, কারণ হেভি ব্রেকফাস্ট করেছিলাম, খিদে এখনও পাইনি। তো পরে দেখা যাবে খিদে পেলে। তো এখন মোটামুটি আমি রেডি হয়ে গেছি, আমরা দুজনেই নেমে এসেছি। এখন ওয়েট করছি গাড়ির জন্য, দেখি গাড়ি কতক্ষণে আসে। Yes. বুবু তুমি কিছু বলতে চাও? Yeah, let's have fun. এই ট্রিপটা আমরা একটা অ্যাপ থেকে বুক করেছিলাম, যেটা পুরোই আমার বরই পুরোটা করেছে। তো এখানে দুটো অপশন থাকে, যে গাড়িটা তোমরা নিজেরা নিতে পারো পুরো গাড়িটা, যেখানে তোমরা 4-5 জন মেম্বার থাকলে পুরো গাড়ি একা নিলে তো বেটার হয়। কিন্তু আমরা যেহেতু দুজন ছিলাম, তো আমরা শেয়ারিংয়ে নিয়েছিলাম। তো আমাদের সঙ্গে আরও একটা ফ্যামিলি আমাদের সঙ্গে একই গাড়িতে গেছিলো এই ডেজার্ট সাফারির জন্য। তো তারা আধা ঘন্টা থেকে 45 মিনিট আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছিল, মানে তাদের হোটেলের সামনে।
প্রায় 45 মিনিট পরে তারা এলো, এসে গাড়িতে উঠলো, তারপরে আমাদের জার্নিটা শুরু হয়েছিল। তো যাই হোক, 1-1.5 ঘন্টা ড্রাইভ করার পর যেখানে আমাদের ডেজার্ট সাফারি হবে সেখানে আমরা ফাইনালি পৌঁছলাম। কিন্তু তখনও অনেকটা রোদ ছিল, তাই জন্য বলে দেওয়া হলো যে 6টা নাগাদ আমাদেরকে নিয়ে যাওয়া হবে। আমরা আমাদের লোকেশনে তো পৌঁছে গেছি, কিন্তু ডিউন ব্যাশিংয়ে এখন টাইম আছে, বললো 1 ঘন্টা বাদে হবে। তখন এখানেই আমরা ঘুরে ঘুরে একটু দেখছি। আরো বড্ড বড়। এখানে 1 ঘন্টা বাদে হবে আমাদের ডিউন ব্যাশিং। তারপর আমরা এখান থেকে 15 to 20 মিনিটসের ডিস্টেন্সে বললো ক্যাম্প। তো বাকি সব অ্যাক্টিভিটি যা যা আছে, অনেক কিছুই আছে, সেগুলো সব ক্যাম্পে গিয়েই হবে। তো দেখা যাক, এখন একটু ওয়েট করি। এখানে প্রচণ্ড রোদ, রোদ তো হবেই, গরম তো হবেই, ডেজার্ট মানেই গরম। তো এখানে সবাই বাইক রাইড করছে, তো আমরা ওটা করবো না। চলো তোমাদের একটু দেখাই। ফাইনালি এখন প্রায় 6টা 25 বাজছে, আর আমরা এখন ডিউন ব্যাশিংয়ের জন্য যাচ্ছি। চলো। উফ, বসে বসে থেকে হাঁপিয়ে গেছি। বাড়ির মধ্যে
Ranveer, Ranveer. এরম করে চল, এরম চেপেই যাচ্ছি। নেই, সাইড করে পাটা ফেল, তাহলে ভেতরে যাবি না। আপনি ওরা এই পরিষ্কার করানোর জায়গাও নিয়ে যাবেন। জানি না ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারলে, বাট এই রাইডটা চরম রাইড ছিল। মানে এটা যারা ওই গাড়ির ভেতরে আছে তারাই একমাত্র এক্সপিরিয়েন্স করতে পারবে যে কীরকম ব্যাপারটা ছিল। ভীষণ মজাদার ছিল। তো তারপর এসে আমাদেরকে এই পয়েন্টটাতে নামানো হয়েছিল, যেখানে বলে দিল যে আধ ঘন্টা মতন এখানে আপনারা থাকুন, ছবি তুলুন, ঘুরুন, দেন আবার এখান থেকে আমাদেরকে পিক আপ করে নেওয়া হবে। তো এখানে আমরা কিছুক্ষণ ছিলাম, ছবি তুললাম, সানসেটটা দেখলাম, খুব সুন্দর লাগছিল। কেমন লাগলো ডেজার্ট সাফারি? বুবুর ভালো লেগেছে, তাহলে আমার ভালো। হাবিবি করতে করতে আমরা চলে এলাম আমাদের নেক্সট পয়েন্টে, মানে ক্যাম্পিং পয়েন্টে। এখানে ফটো পয়েন্ট ছিল, ক্যামেল রাইডিং ছিল, যেখানে আমার বুবু আমাকে ক্যামেল রাইডিং করতে দেয়নি। আমি অনেকবার বলেছিলাম প্লিজ করি, তো বললো না না তুই করবি না। যাই হোক আমি ক্যামেল রাইড করিনি। তারপর আমরা ঢুকে গেছিলাম ক্যাম্পের ভিতর। ওখানে অনেক রকম পারফরমেন্স ছিল, তো চলো দেখে নাও। আসল ক্যামেল এখানে ঠাস করে একটা বসিয়ে দাও পিঠের উপর। বাহ বুবু, I will explain you about the camp activities and everything is taking place. Okay? You have done your camera ride?
Yeah, yeah. Okay, that's great. Your coffee counter is here. You can take now on the self-service, okay? Washroom is there for the ladies and gents. Upstairs for guests and for females. Okay? Now the costume is there in Photoshop. You can do it for free anytime when you want on the photo. Okay. The next option is there, that too only for ladies. Your small detail is free, like a flower or a name. If you want a big design or a full hand design, for that you can take, okay? The colorful light in the middle is a bar. If something in the water is there, it's free, okay? You can change your water now, but something is the dinner, okay? এখানে এখন ডিনারের বড্ড বড় লাইন পড়েছে, কতক্ষণে ঢুকতে পারবো জানি না। দেখতেই তো পারলে কত বড় লাইনটা দেখালাম। যাই হোক, দেখা যাক কতক্ষণে ঢুক। এখন 8:30 বাজছে। যাই হোক, যেটা বললাম, বেশিক্ষণ লাইন তো দিতে হয়নি। বুফে থেকে খাবারগুলো নিয়ে নিয়েছি। 2 রকম রাইস রয়েছে, নুডলস রয়েছে, চিকেন রয়েছে, পিটা ব্রেড রয়েছে, তারপরে আরও কী সব ডাল ফাল ছিল, সব কিছু নিইনি। চলো এখন খাই গিয়ে। আমি তো খাবার নিয়ে চলে এসেছি, বাট আমার বর এখনও লাইনে দাঁড়িয়ে আছে খাবার, কারণ ছেলেদের আর মেয়েদের লাইনটা আলাদা রয়েছে। বড্ড খিদে পেয়ে গেছে। Hout was ook voor wat verdomme.
व्हाइट में रेड में चाहिए।